ভ্রমণপ্রিয় প্রতিটি বাঙালি যারা কাশ্মীর ঘুরতে আসেন তারা প্রত্যেকেই চেষ্টা করেন শ্রীমাতা বৈষ্ণব দেবী কাটরা ধাম ঘুরে যাওয়ার। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কাটরা ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা আগের পর্বে দেখেছেন জম্মু রেলওয়ে স্টেশনের বাইরে থেকে সরকারি বাসে করে খুব কম পয়সায় কি করে কাটরা পৌঁছানো যায় এবং কাটরা বাসস্ট্যান্ডে নেমে কোথায় খুব কম পয়সায় ভালো হোটেল পাবেন তার ঠিকানা। সেই সমস্ত তথ্য জানতে চাইলে এই ভিডিওটা শেষ করার পর আপনারা চাইলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। বাসে করে কাটরা বাসস্ট্যান্ডে নামার পর আমি সেখান থেকে একটা অটো করে কাটরা রেলওয়ে স্টেশনে চলে গেছিলাম এবং কাটরা রেলওয়ে স্টেশনের ক্লক রুমে আমার লাগেজ রেখে আমি শুরু করেছিলাম আমার বৈষ্ণবদেবী যাত্রা। কেননা আমার রিটার্ন কানেক্টিং ট্রেন কাটরা রেলওয়ে স্টেশন থেকে ছিল। আপনারা চাইলে বাস স্ট্যান্ডের পাশে প্রচুর হোটেল আছে, সেখানেও থাকতে পারেন। চলুন তাহলে বৈষ্ণবদেবী যাত্রার মূল গল্প আজকে কাটরা রেলওয়ে স্টেশন থেকেই শুরু করা যাক। বৈষ্ণবদেবী যাত্রা শুরু করার আগে আপনাকে এই ধরনের ডিজিটাল RFID কার্ড সংগ্রহ করতে হবে, যেটা কিনা আপনি কাটরা রেলওয়ে স্টেশন থেকে পেয়ে যাবেন কিংবা কাটরা বাস স্ট্যান্ডের পাশে নিহারিকা ভবন থেকে এই ধরনের কার্ড পেয়ে যাবেন। এই ধরনের কার্ড ছাড়া কিন্তু আপনি যাত্রা শুরু করতে পারবেন না। আর এই ধরনের কার্ড আপনার হাতে যখন চলে আসবে তারপর 6 ঘন্টার মধ্যে আপনার বানগঙ্গা চেকপোস্ট ক্রস করতে হবে। তো এরকম এই যে কার্ড পেয়ে গেলাম, এই কার্ড নিয়ে এখন 6 ঘন্টার মধ্যে এন্ট্রি করতে হবে চেক পয়েন্ট দিয়ে। लेके माता का नाम शुरू करते हैं যাত্রা বৈষ্ণব দেবী ধাম। আমি কাটরা রেলওয়ে স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে নিয়েছি। অটো করে আমি এখন যাচ্ছি বানগঙ্গা। বানগঙ্গা হচ্ছে সেই জায়গা যেখান থেকে কাটরা বৈষ্ণব দেবীর পায়ে হেঁটে যাত্রাটা শুরু হয়। কাটরা রেলওয়ে স্টেশন থেকে বানগঙ্গার দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত। এখানে আপনাকে অটোকে একটু বার্গেনিং করে নিতে হবে, এরা খুব উল্টোপাল্টা রেট চায়। মোটামুটি 50 থেকে 60 টাকার মধ্যে অটো ভাড়া হয়ে থাকে বানগঙ্গা পর্যন্ত। অটো থেকে নেমে এখন চলে এসেছি বানগঙ্গা চেক পয়েন্টের সামনে, যেখান থেকে কিনা আপনাকে হেঁটে বৈষ্ণবদেবী যাত্রাটা করতে হবে। আর এই হেঁটে ওঠা দুটো রাস্তা হয়েছে। আমি এখন যেটাই আছি এটা পুরনো রাস্তা এবং আর একটা রাস্তা হয়েছে নতুন রাস্তা। নতুন রাস্তা দিয়ে আপনার ঘোড়া গাড়ি এগুলো কিছু চলবে না, ফাঁকা থাকে লোকের। আর এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আপনাকে ঘোড়া পালকি এই সার্ভিসগুলো এখানে পাওয়া যায়। তো সেইগুলো দিয়ে আপনি যেতে চাইলে এখান থেকে যেতে পারেন। আর এই হচ্ছে এন্ট্রি গেট, আর এখান থেকে এইভাবে এন্ট্রি হবে। এখানে দুটো লাইন আছে, জেন্টস উইদাউট লাগেজ আর উইথ লাগেজ। আমি উইথ লাগেজের তাদের এন্ট্রি করব। আমি ওই সামনের ওই জায়গাটাতে আসলাম, ওখানেই ছিল চেক পয়েন্ট। চেক পয়েন্টে মূলত ব্যাগ ট্যাগগুলো ঠিকভাবে চেক হলো, আর চেক করার পরে ওরা দেখে নিল কোনো সন্দেহজনক কোনো জিনিসপত্র আছে কিনা। সেগুলো ঠিকঠাকভাবে চেক করার পর ভিতরে যাওয়ার জন্য অনুমতি দিল। অনুমতি পাওয়ার পর এখান থেকে শুরু হলো মূল বৈষ্ণবদেবী যাত্রা। ये क्या है भाई, ये बच्चों को ले जाने के लिए? नहीं मैं कहाँ बैठूँ। आपका ये रेट कितना करके लेते हो आप? 340। अच्छा 540 है। अच्छा जी जी सर। और साथ साथ में चलते हैं सर, लेके जाते हैं और अगर ऊपर दर्शन हो गया उसी को वापस भी लाते हैं सर। अच्छा मतलब भवन तक 600 रुपया? नहीं 540 रुपया वो फिक्स्ड है आपका? जय माता दी। বৈষ্ণব দেবী উপরে বলছে, যারা নেমে আসছে তারা বলছে উপরে বরফ পড়েছে এবং বরফ এতটাই পড়েছে যে পা স্লিপ কাটছে, অনেকের তো পড়ে গিয়ে মাথা টাথা ফেটেছে, এরকম একটা অবস্থা। তো আমি আজকে এই 2টো নাগাদ জার্নি শুরু করলাম। আমি আজকে আর ফিরবো না, আজকে উপরেই থাকবো। কালকে সকালে ওখান থেকে ফিরে ব্যাক করে আসবো। এই রাস্তা দিয়ে সামনে আমি হেঁটে আসলাম বানগঙ্গা থেকে, এটা 500 মিটার হবে। আসার পরে এরম জায়গাতে রাস্তা ডান দিকে পালকি ঘোড়া এদের প্রিপেড বুকিং কাউন্টার। এখান থেকে আপনারা যারা বুক করবেন সেটা এখান থেকে বুক করে নিতে পারেন। আর এইগুলো হচ্ছে পালকি।
এটা পালকি, এটাতে করে নিয়ে যাবে সামনে দুজনা আর পিছনে দুজনা আর মাঝখানে যে যাবে তার। এবার এর রেটটা হয় ওজনের হিসাবে, মানে লোকের ওজন যত বেশি হবে এর রেটও কম বেশি সেইভাবে হবে। এটা হচ্ছে ঘোড়ার কাউন্টার, আপনার ওখান থেকে প্রিপেড বুক করার পরই এরকম ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আপনাকে নিয়ে যাবে। এটা হচ্ছে রেট লিস্ট, আপনার ঘোড়া, পালকি, পিঠু কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে কী রেট আছে, যাদের লাগবে এই জায়গাটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি ঠিক করেছি পুরো যাত্রাটা হেঁটেই উঠবো, লাস্টে যদি এরা বারে বারে ঘোড়া করে মনোবলটা ভেঙে দেয় আর কি। তো মোটামুটি আমি নিচ্ছি না, আমি পুরোটা হেঁটে ওঠার চেষ্টা করব, আস্তে আস্তে উঠবো, যেহেতু আমি আজকে ফিরবো না বলতে ওখানে থাকবো আর কি, বিষয়টা এরকম, ওখানে থাকবো। আর উপরে বরফ পড়েছে, যদি থাকার কোনো জায়গা না পাই আমি স্লিপিং ব্যাগ নিয়ে এসেছি, তাতেই রাতটা কাটিয়ে দেবো। যেতে যেতে রাস্তার পাশ দিয়ে এ ধরনের প্রচুর খাবারের দোকান রয়েছে, লাঠির দোকান রয়েছে, এরকম টুল রাখা আছে, সেখানে আপনি বসে রেস্ট করতে পারেন। বানগঙ্গা চেকপোস্ট থেকে 500 মিটার হেঁটে উপরে উঠে আসার পর রাস্তার ডান দিকে রয়েছে মূল বানগঙ্গা নদী, যেখানে কিনা লোকজন স্নান করে পবিত্র হয়ে তারপর এখান থেকে উপরে মাতাদির দর্শনে যেয়ে থাকে। আপনারা চাইলে এখানেও স্নান করে নিতে পারেন। প্রচুর লোক এখান থেকে ঘোরাতে যাচ্ছে, আর এই পুরনো রাস্তাতে গেলেই অসুবিধাটা থাকছে, এরকম প্রচুর ঘোড়ার উৎপাত আছে, পিছন দিয়ে ঘোড়া গাড়ি এগুলো চলবে, আর লোকও এই রাস্তায় বেশি। আর যদি আর আপনি ঘোড়ার জিনিসগুলো অ্যাভয়েড করতে চান তাহলে আপনাকে নতুন রাস্তাতে আসতে হবে। আর এখানে একটু রেস্ট নিয়ে নিলাম, নিয়ে ম্যাগি অর্ডার করলাম। নর্মাল ম্যাগি 40 টাকা, আর সবজিটা আর ম্যাগিকে বানিয়ে দেবে 60 টাকা চাইছে। এটা তৈরি হচ্ছে সবজি ম্যাগি। हाँ जय माता दी। क्या क्या डालते हो आप लोग इसमें? इसमें भी हम डालेंगे मटर, शिमला मिर्च, टमाटर और हमारा मसाला ही। আচ্ছা, ধুয়ে ওঠা গরম ম্যাগি একদম। তো ম্যাগি অর্ডার করেছিলাম, বেশ কিছুক্ষণ পর ম্যাগি দিয়ে গেল। এনে ম্যাগিতে এক্সট্রা করে মটরশুঁটি দিয়েছে আর টমেটোটা কেটে দিয়েছে। এটাকে এরা বলছে সবজি ম্যাগি, এর দাম নিল 60 টাকা। খাওয়া হয়ে গেল, এবার এখান থেকে একটু রেস্ট হয়ে গেল। সুন্দর ছিল ম্যাগিটা। খাওয়ার পরে এবার আবার উঠতে হবে। বাবান কিतना ये आज तुम्हारे कितना किलोमीटर होगा? 4.5 किलोमीटर। और তাহলে তো চলেই এসছি আর কি, 1.5 কিলোমিটার হাঁটা তো হয়েই গেছে, আর মাত্র 4.5 কিলোমিটার। এরকম 1.5 কিলোমিটার পর পর দুবার বিশ্রাম নেব, পৌঁছে যাব। এখানে এরকম মেডিকেল ইউনিট আছে, ফ্রি সার্ভিস 24 আওয়ার্স। এই যে মেডিকেল ইউনিট, কারো যদি শরীর খারাপ হয়ে পড়ে উপরে এসে, তাহলে মেডিকেল সাপোর্টটা উপরে পাওয়া যাবে। বানগঙ্গা থেকে 1.5 কিলোমিটার হাঁটার পর এই প্রথম দর্শন মন্দির, এটা দেখতে কিন্তু ভুলবেন না। এই মন্দিরে পুজো দিয়েই তারপরে কিন্তু লোক উপরে যায় মাতাদির দর্শনে, আর পুজো দেওয়া সমস্ত সামগ্রী রাস্তার উল্টো পাশেই পাওয়া যায়। আপনারা এখান থেকে সামগ্রী গ্রহণ করে মন্দিরে অবশ্যই পুজো দিয়ে তারপর উপরে উঠবেন। এই দেখুন, এই থেকে বাচ্চা হাঁটছে তার মায়ের সাথে। কষ্ট তো হচ্ছেই, কিছু করার নেই। জায়গায় এই ধরনের বসার ব্যবস্থা করে রেখেছে। এখানেও এরম আছে, সব লোকে বসে বিশ্রাম নিচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে রয়েছে এই ধরনের বসার জায়গা। ওখানে ওই যে জল খাচ্ছে বাচ্চারা, জলের জায়গাটাও রয়েছে। এখানে ওই যে লেখা আছে ডেঞ্জার জোন, এই সমস্ত জায়গা থেকে পাথর ছুটে পড়ে, ওই জন্য উপরে এরকম সেট করে দিয়েছে
ওই ডোন্ট সিট ডেঞ্জার জোন এরকম লেখা আছে। তো এরকম যে সমস্ত জায়গাতে লেখা দেখবেন সেই জায়গাটা চেষ্টা করবেন তাড়াতাড়ি হেঁটে ক্রস করে যাওয়ার। ওই শর্টকাট জায়গা আছে এরকম, এখান থেকে উঠে যাওয়া যায়, আর না হলে পরে এই দিক দিয়ে ঘুরে ওই একই পয়েন্টে ওখানে উঠবে। তো শর্টকাট নেব, দেখি শর্টকাটে যদিও কষ্টটা একটু বেশি হয়। এই শর্টকাটটা নিলাম। শর্টকাটটা নেওয়াতে কি হলো, এখান থেকে দেখাই, ওই সাইড থেকে ঘুরে এই পাশ দিয়ে আসতে হতো, আর আমি এখান থেকে উঠে আসলাম। थोड़ा सा आगे ज़्यादा नहीं। मचवाले होते बुलावा आया है, चलो बुलावा आया है, मना बुलाया है, चलो बुलावा आया है, माता ने बुलाया है। ওই যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আতকুমারী, ওখানে আমাকে যেতে হবে। তারপর ওখান থেকে ঘোড়া নিয়ে নেবো, কেননা আমি না হলে বাদবাকিটা কভার করতে পারবো না। আমি এই শর্টকাট দিয়ে উঠবো, আর না হলে পরে এই রাস্তাতে ঘুরে আবার উপরে উঠতে হবে, অনেক ঝামেলা। এটাতে উঠে যাবো ওই একটা, তারপর আর একটা নিলেই পৌঁছে যাবো। তো আমি ফাইনালি আতকুমারীতে এসে পৌঁছালাম। এটা হচ্ছে আতকুমারী, আর ঢোকার মুখেই এই ধরনের খাবারের দোকান রয়েছে প্রচুর। আর এখানে একটা জে&কে ব্যাংকের একটা শাখাও এখানে রয়েছে। আর এই নিচে ওই পোর্শনটাতে ওই যে ব্লু কালারের যে টিনের শেড, ওখানে লেডিস এবং জেন্টস টয়লেট এই দুটো ওখানে রয়েছে। তো ফাইনালি আতকুমারীতে এসে পৌঁছালাম। কষ্ট হয়ে গেছে বেশ ভালো। আর এখানে খাবারের অর্ডার দিলাম, এটা ভেজ থালি একটা 100 টাকা নিল, তাতে রুটি থাকবে, ভাত থাকবে, আরও সবজি থাকবে, কি থাকবে দেখা যাক, দেখি। খিদেও পেয়েছে। আর এখান থেকে যা হয়ে গেল 5টা সাড়ে 5টা বাজে। এখান থেকে ভাবছি এবার একটা ঘোড়া নিয়ে নেবো, না হলে আমার ওইদিকে কিছু কভার করার বিষয় রয়ে গেছে, দুর্গা ভবন এবং আরও যে সমস্ত থাকার যে ভবনগুলো সেগুলো মিস হয়ে যাবে না হলে। এই হচ্ছে এখানকার থালি, দুটো 4টে রুটি দিয়েছে, এখান থেকে কিছু একটা দিয়েছে, এটা ছোলার কিছু একটা, এটা ডাল, আর এখানে চাল দিয়েছে, সরি ভাত দিয়েছে। তো 100 টাকা অনুযায়ী যথেষ্টই ভালো। গরম খাবার এবং পরিমাণও অনেকটা দিয়েছে, আর স্বাদও ভালো, আর দাম একদমই রিজনেবল, 100 টাকা, খুবই ভালো, এটা বলবো। ওই যে আরতি ভোজনালয় জাস্ট আপনার আধাকুমারী থেকে উঠে আসলেই একদম সামনেই পড়ে, আর তার সামনেই রয়েছে এরকম জে&কে ব্যাংকের এটিএম। তো এখান থেকে কিছু ক্যাশ উইথড্রল আমি করে নিই, কেননা আমি তো ভেবেছিলাম ঘোড়ায় যাবো না, এখন যেতে হচ্ছে। সূর্য দেবতা যেই ডুবে গেছে, এখন কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। একটু আগে গরম লাগছিল, এখন খুবই ঠান্ডা লাগছে, মনে হচ্ছে না যে এই সোয়েটারে হবে, এরম একটা বিষয়। আর গতকাল এখানে বরফ পড়েছে, আর আজকে যদি ওয়েদার খারাপ হয়, একটু বৃষ্টি হয়, তো আজকেও এখানে স্নোফল হবে আর কি। তো মাথার টুপি মনে হচ্ছে আর একটা এক্সট্রা লাগবে, আমি দেখি সামনে কোথাও পাই কিনা, তার একটা টুপি নিয়ে নেব। এখানে আগুন পোয়াচ্ছে এরম, প্রচণ্ড ঠান্ডা। কাটরা থেকে উঠে সেই যে জায়গা, এই জায়গাটাকে বলা হচ্ছে আতকুমারী। আর এরপরে এখান থেকে যেতে হবে ভবনে। আপনি চাইলে এখান থেকে হেঁটেও যেতে পারেন, ঘোড়াও পেয়ে যাবেন। তো অনেক বেলা হয়ে গেল, আমি এবার একটু ঘোড়া করে নেবো, না হলে ওইদিকে রুম পেতে অসুবিধা হয়ে যাবে, আর কিছু ভিডিও যেগুলো নেওয়ার ছিল সেগুলো মিস হয়ে যাবে। এবার দেখবো এখান থেকে কোথায় ঘোড়া পাওয়া যায়। ক্লক রুম, লকার এগুলো পেয়ে যাবেন। আর এখানে যদি কেউ থাকতে চান, এখানে থাকার ব্যবস্থাও আছে। আর এইদিকে হচ্ছে গ্রুপ, কোনটা না মন্দির, এটা কোথায় এসছেন? এই দেখুন একবার অ্যাম্বিয়েন্সটা দেখুন, একদম কনকনে ঠান্ডা,
একদম জানুয়ারি মাসের লাস্টের দিকে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখ। যতক্ষণ সূর্য ছিল তখন তো গরম ছিল একটু, আর এখন মোটামুটি জমে যাচ্ছে। খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিই, এই রাস্তা দিয়েও আপনার ভবন যাওয়া যায়, আর এর ঠিক এই দিকে এই রাস্তা দিয়েও ভবন যাওয়া যায়। দুটোর ডিফারেন্স হচ্ছে, যদি আপনি ভবন আসার পর মনে করেন যে এখান থেকে আপনি ঘোড়া নেবেন, তাহলে যদি আপনি এই রাস্তা দিয়ে যান তাহলে কিন্তু আপনি কিন্তু ঘোড়া পাবেন না, এটা আলাদা হয়ে যাচ্ছে রাস্তা। আপনাকে ঘোড়া নিতে গেলে এই দিকে যে রাস্তা উঠে গেছে, সেই রাস্তা করেই আপনাকে উপরে উঠতে হবে। উঠলে পরে আপনি ওখান থেকে ঘোড়া পাবেন। আর আমি ঘোড়ার রাস্তা দিয়ে উঠলাম, উপর থেকে একটা ঘোড়া নিয়ে নেব, আর না হলে এখান থেকে বললো আরও 3-3.5 ঘন্টা লাগবে, হয়তো রাত হয়ে যাবে। আমি দেরি করতে চাইছি না। মোটামুটি ঠান্ডাতে খুবই কষ্ট হয়েছে। যদি নিজে থেকে এই গ্লাভস আর এই মাফলারটা না নিতাম খুবই ভুল সিদ্ধান্ত হতো। তো পরিস্থিতিকে বিচার করে আমি দেখলাম যে না, এটা নিয়ে নেওয়া উচিত। আর আমার এখনও কোনো বুকিং নেই। যদি ওখানে রুম না পাই এই ঠান্ডার মধ্যে, কোথায় থাকবো সেটাতে একটু টেনশান হচ্ছে। এখন টেম্পারেচার মোটামুটি -1, আর রাত 9টা এখন বাজে। আর 2-3টে নাগাদ তো আর একটু কমে যাবে, -3-4 এরকম হয়ে যাবে। তখন থাকবো কী করে আমি তাই ভাবছি, যদি আমি কোনো রুম টুম না পাই থাকার জন্য। কনকনে একটা ঠান্ডা হাওয়া। মোটামুটি ফোন ক্যামেরাতে ইউজ করতে দিচ্ছে না, ফোন ধরে রাখায় অসুবিধা হয়ে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, যে ঠান্ডাটা কিনা আমি অনেক জায়গায় বরফের মধ্যেও থেকে দেখেছি। তখন অতটা ঠান্ডা লাগেনি যখন এই ঠান্ডাটা লাগছে। মানে ফোন লিটারেলি আমি ধরে রাখতে পারছি না, আঙুলগুলো পুরো অবশ হয়ে যাচ্ছে। পরিস্থিতি ঠান্ডা এরকম পড়েছে। দেখুন এখানকার লোকাল লোকজন আগুনে সেঁক নিচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, মানে কিছু বলার নেই। আমিও এখান থেকে একটু হাতটা সেঁকে নিলাম, কেন হাত পুরো অবশ হয়ে যাচ্ছিলো। আগুনে একটু হাতটা শেখার পরে একটু ভালো লাগছে। এখন দিকে আর একটু যেতে হবে, দেখি রুম পাওয়া যায় কিনা। এখন পরিবেশটা হচ্ছে এইরকম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 9টা, আর গুগলে টেম্পারেচার দেখাচ্ছে -2 ডিগ্রি। শুধু বরফটাই পড়ছে না, এত কনকনে ঠান্ডায় মোবাইল ধরে রাখা যাচ্ছে না। এই দেখুন বৈষ্ণব দেবীতে এই ধরনের বরফ কিন্তু দেখা যায় না। 2 দিন আগেই বরফ পড়েছে, এবং আজকে যদি আর একটু বৃষ্টি হয় তাহলে আজকেও ডেফিনেটলি বরফ পড়বে। ওই দেখুন ছাদগুলোতে কী অবস্থা, এই দেখুন, দেখেছেন? এটা হচ্ছে বৈষ্ণব দেবীর অবস্থা। দেখে মনে হবে সোনমার্গ, গুলমার্গ কাশ্মীরের, কিন্তু এটা কিন্তু বৈষ্ণব দেবী। ওই দেখুন ছাদগুলোতে কী অবস্থা। এখানে ওই যে এইভাবে বরফ পড়ে রয়েছে পুরো। কালকে যখন এখানে কিছু বরফ পড়ে, কিছু লোক স্লিপ করে তাদের হাত পা ভেঙেছে, এরকম ঘটনাও ঘটেছে। আমি যখন নিজে থেকে আজকে আসি, নিজের থেকে এরকম বলা বলি শোনা যাচ্ছিল যে বরফে রাস্তা পুরো কিছু হয়ে গেছিলো, পড়ে গিয়ে হাত পা ভেঙেছে। এই দেখুন অবস্থা, দেখুন এই দেখুন এখনও কত লোক আসছে ঠান্ডার মধ্যে দিয়ে। ছোট ছোট বাচ্চারা হেঁটে হেঁটে আসছে। এই দেখুন অবস্থা। আর এইটা না প্রচুর স্লিপ হয়ে গেছে। আমি জুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছি, এটা নিচে বরফ, প্রচুর স্লিপ হয়ে গেছে। বৈষ্ণব দেবী পৌঁছানোর পর বিভিন্ন জায়গায় রুমের খোঁজ নিয়ে দেখলাম সব জায়গায় ফুল, কোনো ফাঁকা ছিল না কোনো জায়গাতে। তারপর দুর্গা ভবন বলে একটি ভবন রয়েছে, সেখানে গিয়ে খোঁজ নিলাম, সেখানেও ফুল। কিন্তু ওদের 3rd এবং 4th ফ্লোরে এই ধরনের কমন এরিয়া করা আছে, যেখানে পুরো ওপেন ফ্লোরে আপনি চাইলে শুয়ে কাটাতে পারেন কিংবা বসেও রাতটা কাটাতে পারেন। কেননা বাইরে এত ঠান্ডা, আপনি বাইরে কোথাও বসতে পারবেন না। তো আমি অগত্যা হয়ে এখানে লাইন দিলাম। এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট স্টোর। এখানে আপনাকে কম্বল ভাড়া দিচ্ছে, এবং এখানে থাকতে কোনো পয়সা লাগবে না আপনার। কম্বল ভাড়াটাও বিনামূল্যে, মানে পার কম্বল 100 টাকা করে ওরা সিকিউরিটি ডিপোজিট রাখছে। আপনি চাইলে 2টো 4টে 5টা যতগুলো কম্বল চান আপনি সিকিউরিটি জমা দিয়ে আপনি কম্বল কালেক্ট করতে পারেন। তারপরে কম্বল ফেরত দিলে আপনার টাকাটা ফেরত দিয়ে দেবে। তো এখানে এরকম প্রচুর লোক রয়েছে। আর ওই কম্বলের লাইনে প্রায় 1-1.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমি 2টো কম্বল সংগ্রহ করতে পেরেছিলাম। বৈষ্ণবদেবী ভবনের আশেপাশে থাকার জন্য বিভিন্ন রুম অনলাইনে আগে থেকে বুক করা যায় বৈষ্ণবদেবীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। কিন্তু সেখানে আমি বাড়ি থেকে ট্রাই করে গেছিলাম, কোনো রুম ফাঁকা ছিল না। ভেবেছিলাম হয়তো ইনস্ট্যান্ট ওখানে গিয়ে কোনো রুম পাবো, কিন্তু এখানে যে পরিবেশ দেখলাম কোথাও কোনো রুম ফাঁকা নেই। আমি পরিস্থিতির আগে থেকে আঁচ করতে পেরেছিলাম। আমি বাড়ি থেকে একটা স্লিপিং ব্যাগ আমি নিয়ে এসেছিলাম। সেই স্লিপিং ব্যাগ এবার রেডি করে এখানে শোবো, এখানে শুয়ে পড়তে হবে এবার।
ভেবেছিলাম দেখাবো, তো আর পাচ্ছি না, একটু শোবো তারপরে দেখা যাবে। আর মোটামুটি পারা যাচ্ছে না, কম্বল নিয়ে এসেছি, এবার হচ্ছে বসলাম। মাজাটা আর নেই, পুরো শেষ। আর এগুলো এরকম লকার আছে, বাড়ি থেকে তালা নিয়ে আসতে হবে, তালা নিয়ে সেখানে লাগিয়ে নিতে হবে, এগুলো সব লকার। হ্যাঁ, আর এই যে সব ব্যাগ ট্যাগ রয়েছে। খুব কষ্ট হয়ে গেছে আজকে, কালকে সকালে উঠে যাব কি করে, সেগুলো ঠিক হয়ে যাবে। তো হয়ে গেছে আমার এই যে স্লিপিং ব্যাগ রেডি। সাইডের চেন একটু খুলে নিলাম, খুলে নিয়ে এবার এর মধ্যে ঢুকে যাব। এর জন্যই তো এটাকে কষ্ট করে বাড়ি থেকে নিয়ে এসেছি, যাতে শীতে এইভাবে কষ্ট পেতে না হয়। আর দেখুন লোক কীভাবে রয়েছে। আমি একটা কম্বল নিয়ে এখানে, বাপরে, কম্বল নিয়ে পেতে নিয়েছি। এরকমভাবে অনেকটা বড় স্লিপিং ব্যাগটা, অনেকটা বড়। এবার স্লিপিং ব্যাগ রেডি হয়ে গেছে। আর আমার এই যে ব্যাগগুলো আছে, এই ব্যাগগুলো আমার স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো, তাহলে আর টেনশন থাকবে না। এই হচ্ছে ব্যাগ, এর মধ্যে আমার ক্যামেরা যা ছিল, পাওয়ার ব্যাংক রয়েছে, বের করে নিলাম। এবার এটাকে পায়ের মধ্যে ঢুকিয়ে দেবো স্লিপিং ব্যাগটা, তাহলে আর কোথাও হারানোর ব্যাপার থাকবে না। এটা হচ্ছে পরের দিন সকালে, দেখুন লোক কিভাবে থরে থরে রয়েছে। আমি যখন এসেছিলাম এই জায়গাগুলো ফাঁকা ছিল, পরে কখন এত লোক এসে এইভাবে শুয়ে গেছে বুঝতে পারিনি। বাপরে বাপ, একদম পুরো করিডর দিয়েও পুরো ভর্তি, যে যার মতো রয়েছে, বাচ্চা থেকে বয়স্ক সবাই একদম এইভাবে রয়েছে। हाँ, क्या नाम है? संजोग। तो इधर बुला रहा है संजोग बोल के, जो है संजोग बोल के, संजोग हाँ बुला रहा है। कोई है, क्या है? ऐसा कोई नहीं है माजी इधर। ঘড়ির কাঁটাতে এখন 4টে বাজে। এখন এই যে সিঁড়িতে নেমে যাচ্ছে, দেখুন বাচ্চারা কীভাবে সিঁড়ির মধ্যে শুয়ে রয়েছে এখান দিয়ে। এরা একটু দেরি করে এসছে, এই জন্য এদের এই অবস্থা। আপনারা যদি কোথাও রুম না পান, চেষ্টা করবেন আগে মোটামুটি 9:30 10টার মধ্যে ঢুকে যাওয়ার, তাহলে পরে আপনার একটু রুমের মধ্যে জায়গা পাবেন। আর না হলে পরে এই ধরনের সিঁড়ির কোণাকাছরে আপনাদের রাত কাটাতে হবে। দেখুন কীভাবে কত লোক পরে এসছে। আমি তো যে জায়গায় ছিলাম ঘরের মধ্যে ছিলাম অন্তত, কিন্তু এখানে কোনো লোকজন জায়গা পায়নি, এই জন্য সিঁড়ির মধ্যে দিয়ে যে যেখানে পেয়েছে সে সেখান দিয়ে এইভাবে রয়ে গেছে। মোটামুটি এখনও সবাই ঘুমাচ্ছে এইভাবে করে। তার মধ্যে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি দর্শনে। এখন ভোর 4টে বাজে, আর এরা হয়তো পরে দর্শনে যাবে, কেননা আমার রিটার্ন ট্রেন রয়েছে কাটরা থেকে। দেরি করলে আমার ট্রেন মিস হয়ে যাবে, এই জন্য আমাকে সকালে বেরিয়ে যেতে হলো। এইটা জাস্ট দুর্গা ভবনের বাইরে থেকে বেরোলাম। এইটা হচ্ছে একদম পুরো দুর্গা ভবনের বাইরে, এটা পুরো শুনশান এলাকা, কোনো লোকজন দেখতে পাচ্ছি না। তো আমি এখন বেরিয়ে চলে এসেছি দুর্গা ভবন থেকে। এখন ভোর 4টে বাজে, আর টেম্পারেচার মোটামুটি -2, প্রচণ্ড ঠান্ডা, মানে নাক খুলে রাখা যাচ্ছে না এই অবস্থা। তো আমি এখন চলে এসেছি দুর্গা ভবন থেকে, নিচে নেমে এসেছি। দেখলেন তো কী অবস্থা, লোকজন কীভাবে সিঁড়ির মধ্যে দিয়ে, গলির মধ্যে দিয়ে শুয়ে রয়েছে। আর ওখানে কথা বলার পরিস্থিতি নেই, সবাই ঘুমাচ্ছে বলে আমি তখন কথা বলিনি। তো বিষয়টা হচ্ছে, আপনাকে এই যত সমস্ত লোক ঘুমিয়ে আছে না, এদের আগে একটু উঠতে হবে। জাস্ট 10 মিনিট আগে উঠবেন, উঠে লাইন দেবেন, তাহলে এত লোকের পিছনে পড়তে হবে না। আর যদি মনে করেন যে না, আমি একটু শান্তি করে ঘুমিয়ে নিই, 8টার সময় ঘুম থেকে উঠবো, তাহলে এরম বিভিন্ন ফ্লোর আছে, বিভিন্ন ভবন আছে,
তো সমস্ত ভবনের লোক গিয়ে আপনার ওই লাইনে জড়ো হবে, তারপরে লাইনে দাঁড়াতে হবে 3-4 ঘন্টা। এবার আমি এখন যাই দেখি আমাকে কতক্ষণ দাঁড়াতে হয় লাইনে। হাত মোটামুটি জমে যাচ্ছে, ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। যদিও আমার গোপ্রো নিয়ে এসেছিলাম, গোপ্রো ব্যবহার করে যায়নি। কালকে রাত্রেও মনে হয় স্নোফল হয়েছে। এই দেখুন অবস্থা। হ্যাঁ, বৈষ্ণব দেবীতে এই ধরনের স্নোফল হয়েছে, ভাবা যায়। এই দেখুন, দেখেছেন অবস্থা। তো বৈষ্ণব দেবীতেও স্নোফল হয় যদি আপনি এই সময়টাতে আসেন। এই সময় বলতে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। হ্যাঁ, একদম শুনশান। আমার মনে হয় না লাইনে বেশিক্ষণ আমাকে দাঁড়াতে হবে। তবে ये माता जी का मंदिर कहाँ पे है, कहाँ से जाना है? सामने से स्काई बाग दिख रहा है ना बना हुआ, हाँ हाँ, उसके ऊपर से आना। लॉकर जूता वगैरह कहाँ पे रखना है? सामने पीछे मार्केट में एक तो पार्वती लास्ट मतलब लास्ट कहाँ पे रख सकते हैं हम, क्यों ठंड है ना जूता उतरने? लास्ट, क्योंकि वो आरती वालों के लिए लाकर, आगे आपके लिए नहीं। अच्छा, हमारे लिए लास्ट कहाँ पे है? आपके लिए वही लाकर है, वो सामने मनोकामना के साथ। ওদের লাস্টে, ঠিক আছে। তো আমি ভদ্রলোকের কাছে শুনে নিলাম যে কোথায় আমি লাস্ট জুতোটা খুলতে পারবো, কেননা ওখানে জুতো, মোজা নিতে যাবে। মোজা তো ভিজে যাবে, এখন মোজা নেওয়া যাবে না। মোজা, ক্যামেরা, বেল্ট, ব্যাগ, চামড়ার কোনো জিনিস, নেশার কোনো দ্রব্য, এই সমস্ত কিন্তু কোনো কিছু নিয়েই বৈষ্ণবদেবী ভবনের ভিতরে যাওয়া যাবে না। এবার সেটা কিন্তু কঠোরভাবে চেক হয়। এক হচ্ছে আপনি এগুলো রেখে আসলেন না, তারপরে লাইনে চেকিংয়ের সময় ধরা পড়লেন, তখন কিন্তু আবার সে পিছনে আপনাকে পাঠিয়ে দেবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন যেন পকেটে অনিচ্ছাকৃত কিছু যেন টুকটাক না থেকে যায়। বাপরে, স্লিপ হচ্ছে, খুব স্লিপ হচ্ছে। ভোর 4টের সময় -2 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে দিয়ে, এই যে বরফের মধ্যে দিয়ে হেঁটে এখন চললাম বৈষ্ণবদেবী মাতার দর্শনে। তারপরে আবার একা, আমার আগে পিছনের সাথে কেউ নেই। সবাই ফটোশ্যুট করছে এদিকে ওইদিকে। আর এই যে রাস্তা, এই রাস্তা যথেষ্ট পিছিল হয়ে গেছে, ওই ব্ল্যাক আইস বলে, হালকা হালকা জমে গেছে। জমে যাওয়ার পর আর আমি রাত্রেবেলা এইটাতে ছিলাম। এই যে দেখা যাচ্ছে না, এটা দুর্গা ভবন। হ্যাঁ, এটা হচ্ছে এই ভবনে আমি ছিলাম। এখানে আপনারা ওই দুর্গা ভবনে আপনারা রুম পেয়ে যাবেন, ডরমিটরি পেয়ে যাবেন, কিন্তু সেটা বুক করতে হবে হচ্ছে আপনার অনেক দিন আগে। সাইনবোর্ডের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনাকে বুক করতে হবে। আর ইনস্ট্যান্ট এসে এখানে মনে হয় না কিছু পাবেন। আর যদি বুক করে না আসেন, তাহলে আমি যেভাবে রাত কাটিয়েছিলাম, যেভাবে ছিলাম, আপনারা ওইভাবে থাকবেন। কিন্তু চেষ্টা করবেন যে 7:30 থেকে 8টার মধ্যে ঢুকে যাওয়ার, তাহলে একটু ঘরের মধ্যে আপনি জায়গা পাবেন। আর না হলে সিঁড়ির কোনা কাছরে আপনার বিভিন্ন জায়গাতে আপনাকে খুঁজে নিতে হবে থাকার জায়গা। আর যদি বাচ্চা টাচ্চা নিয়ে আসেন, তাহলে আমি বলবো অবশ্যই আগে থেকে রুম বুক করে নিয়ে আসবেন। বয়স্ক লোক, বাচ্চারা যদি থাকে তাহলে বুক করে আসবেন। আর আমার মতো স্লো যদি কেউ আসেন, ইয়াং জেনারেশনের লোকজন আসেন, তাহলে আপনারা এই রিস্কগুলো নিতে পারেন। নচেত আমি কখনোই রেকমেন্ড করবো না যে বাচ্চা নিয়ে এসে এইভাবে থাকার। এখানে এই যে শীতের প্রকোপ থেকে বাঁচতে লোকজন আগুন জ্বালিয়ে নিয়েছে। আমি একটু হাত সেঁকবো, হাত মোটামুটি জমে যাচ্ছে। দেখুন, আমরা ঠান্ডার মধ্যে হাঁটতে কষ্ট হচ্ছে, আর এরা তো এইভাবে নিয়ে চললো, একদম নিচে পর্যন্ত নিয়ে যাবে, কিংবা দর্শন করাতে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে দর্শনে যাওয়ার জন্য লাইন। এত ঠান্ডার মধ্যে, এত ভোরবেলাতেও শয় লোক এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছে। আপনাকে দর্শনে যাওয়ার আগে সমস্ত কিছু, মোবাইল, মানি ব্যাগ, ক্যামেরা, সমস্ত কিছু আপনাকে লকারে ডিপোজিট করে তারপর যেতে হবে। এটা হচ্ছে জিনিসপত্র জমা দেওয়ার লকার এরিয়া। আপনাকে এখানে এসে আধার কার্ড ডিপোজিট করে আপনাকে একটা লকার নিতে হবে। সেই লকারে আপনি সমস্ত কিছু রেখে যেতে পারবেন। আর চেষ্টা করবেন নিচে থেকে একটা তালা নিয়ে আসার। তালা নিয়ে এসে আপনি তালা মেরে তারপরে আপনারা যাবেন। আর এই হচ্ছে মোটামুটি লকারগুলো। লকারের সাইজগুলো একটু দেখে নিন। বেশি বড় ব্যাগ হলে কিন্তু লকারে ঢুকবে না। আর একটা বিষয়,
আমি জানলাম যদি কারো দুটো লকারের প্রয়োজন হয় তাহলে দুটো আইডি কার্ড লাগবে। দুটো আইডি কার্ড মানে মোটামুটি পার আইডি কার্ডের উপরে একটা করে লকার আপনাকে দেবে। এই হচ্ছে লকার, আর লকারের সাইজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে লকারের সাইজ। এরম মাপের ব্যাগ হয়তো ঢুকবে লকারে, তার থেকে বড় ব্যাগ কিন্তু লকারে ঢুকবে না, আপনারা সেইভাবে আনবেন। সমস্ত ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু রেখে দেওয়ার পর এখন দর্শন করতে যাওয়ার পালা। সমস্ত কিছু দর্শন ঠিকঠাকভাবে হয়ে যাওয়ার পর বেরিয়ে আসলাম। বেরিয়ে সেখান থেকে একটু চা বিস্কুট খেয়ে এবার এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে নিচে কাটরা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে আমার কানেক্টিং ট্রেন রয়েছে। আর আপনারা যাওয়ার আগে নিচে মেন গেটের বাইরে এদের অফিসিয়াল বৈষ্ণবদেবীর কাউন্টার করা রয়েছে। আমি এই রাস্তা দিয়ে বেরিয়ে আসলাম, জাস্ট বেরিয়ে এসে মেন গেটের বাইরে একদম এখানে এদের কাউন্টার করা রয়েছে, যেখান থেকে আপনি চাইলে বিভিন্ন রকমের প্রসাদ বাড়ির জন্য সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। বিভিন্ন মাপের এবং বিভিন্ন দামের সমস্ত প্রসাদ রয়েছে এদের কাছে। বাড়ির জন্য এরকম প্রসাদ নিয়ে নিলাম 100 টাকার একটা ছোটো প্যাকেট, কেননা যেহেতু ছোটো লাগেজ নিয়ে এসেছি, বড় প্রসাদ আর নেওয়া সম্ভব হলো না। তো আপনারা চাইলে এরকম প্যাকড প্রসাদ বৈষ্ণবদেবী বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। তো এই ছিল আমার বৈষ্ণবদেবী ঘোরার সামগ্রিক অভিজ্ঞতা, সামগ্রিক গল্প। তো আজকের এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ রইল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।